মালিক জানতে পেরে গেল যে কার এত বড় সাহস যে মুহাম্মদের নামটা আমার বাড়িতে পড়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমা পড়ার কারণে মাধ্যমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে এমন মারা হলো যে মক্কার গলিতে গলিতে এমন করে টানা হাসনা করে মারা হলো যে এমন করে মারা হলো যে বেলালের পুরো রক্তে শরীরটা রঞ্জিত হয়ে গিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পুরো শরীরটা শেষ হয়ে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। প্রথমে বেলাল ছিল ইহুদীদের গোলাম, প্রথমে হযরত বেলাল আনিল যে ঈমান, চুপি চুপি আনিল ঈমান, পড়লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল কান্দে, কি বলে আহাদ আহাদ বলে, হযরত বেলাল কান্দে আহাদ আহাদ বলে। শুনে বেঈমানেরা, শুনে বেঈমানেরা বাঁধিল তাহাকে, তবুও বেলাল, জোরে সুবহানাল্লাহ, তবুও বেলাল, তবুও বেলাল ছাড়েনি ঈমান। তারা ছিলেন নবীর প্যারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন তারা মারা হলো, এমন মারার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পরে এবার যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই যে মসজিদের উন্নতি করবে জলসা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার মধ্যে যারা মসজিদ বানিয়ে যাবে, যারা মসজিদ বানিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জান্নাতের ভিতরে বালাখানা বানাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল তার বন্ধ হয় না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে, আপনার আমার আমলনামা মাপা হবে। একজন মহিলা একটা নেকি কম হওয়ার কারণে সে জান্নাত যেতে পারবে না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নেকি কম হওয়ার কারণে সে জান্নাত যেতে পারবে না। জিনজিরটা বেঁধে দিয়ে তোকে যখন ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে তাকে, ওই মহিলাটা বলবে আমাকে জাহান্নামের আগুনের দিকে আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? বলে একটা নেকি না থাকার কারণে, বলে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
ওই মেয়েটা বলল, আমাকে কিছু সময় দাও, আমি দুনিয়ার মধ্যে আমার বেটা মানুষ করেছিলাম, বেটি মানুষ করেছিলাম, সন্তান মানুষ করেছিলাম। ওই মেয়েটা এবার সে তার নিজের বেটার কাছে যাবে, বেটির কাছে যাবে। কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বেটার কাছে যাবে, বেটা পালাবে, পালন করবে। এবার সে তার নিজের বেটির কাছে যাবে, বেটি তোমাকে আমি 10 মাস 10 দিন পেটে লালন পালন করেছিলাম, ধারণ করেছিলাম। তুমি যখন ছোট ছিলে তুমি ফল খেতে পারতে না, রুটি খেতে পারতে না। আজকে আমাকে একটা নেকি কমার কারণে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে একটা নেকি দিয়ে দাও। বেটি নেকি দিবে না, পালন করবে। এবার শেষ পর্যায়ে বিশ্বনবী বলেছিলেন, ওগো আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ার মধ্যে যদি মসজিদ বানিয়ে দাও, আমি আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা বানাবো। তো আমি আপনাদের কাছে এতগুলো মানুষের ভিতরে আমি একজন ব্যক্তিকে আমি দেখতে চাই যে মাত্র প্রথম নম্বরে কোরআন শরীফ কয় পারা ধরে বলে? 1 পারা 30 পারা। তো ইসলামের খুঁটি 5টা আছে। প্রথম নাম্বার খুঁটি হলো ঈমান। সে প্রথমের খুঁটিটা মজবুত করার জন্য ঈমানের খুঁটিটাকে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই যে একজন 1000 টাকা দিবে। কেউ কি আছে? একজন আমার কাছে এসে দিয়ে যাবে, আমি দোয়া করব। একজন কেউ কি আছে? হবে না এতগুলো মানুষের ভিতর? একজনকে দেখতে চাই, হবে না? তো যাই হোক, এ বলে আমার বক্তব্য ইতি করলাম। আরো অন্যান্য ওলামায়ে গণরা আছেন, তারা বক্তব্য রাখবেন। এ বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।